আপনি নফল নামাজ কত রাকাত পড়লেন সেটা বিবেচ্য বিষয় নয়, আপনি আপনার 2 রাকাত সালাতে কত সময় ব্যয় করেছেন এইটা হচ্ছে বিবেচ্য বিষয়। আপনি আপনার সালাতের ব্যাপারে কতটুকু আন্তরিক ছিলেন। আপনার আমার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমরা ইবাদত করি কার জন্য বলেন তো? আমরা আল্লাহর জন্য ইবাদত করি না। ইবাদত কার জন্য? ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমান জাহাদা, যে ব্যক্তি মুজাহাদা করে, চেষ্টা প্রচেষ্টা করে, ইবাদত বন্দেগী করে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, তার নিজের জন্যই করে। বলেছেন কে? কারণ আমি যদি সালাত আদায় না করি আল্লাহর কি কোনো অসুবিধা আছে? কারণ আমার জন্য তো আল্লাহ 7টা দোজখের ব্যবস্থা করে রেখেছেন। আমি যদি সালাত আদায় করে আল্লাহর মনকে জয় করতে আল্লাহকে জয় করতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি, তাহলে আমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছেন। আল্লাহর তো কোনো লাভ ক্ষতির কোনো ব্যবস্থা এখানে নাই, কোনো অপশন নেই। আমার আমল যেমন হবে আমার ফয়সালা সেরকম। প্রিয় ভাইরা, আমি মূলত কিয়ামতের পথে কথা বলতে গিয়ে এদিকে চলে গিয়েছি। তাহলে আমাদের আমলটা কি বেশি হওয়ার পাশাপাশি সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পরীক্ষা করবেন সুন্দর আমল দিয়ে। প্রিয় ভাইরা, আমরা সেটা চেষ্টা করব। আর যে কথা বলছিলাম, আল্লাহর বিধান থেকে যদি আমরা মুখ ফিরায় নেই তাহলে দুনিয়ার জীবন কি হবে? সংকীর্ণ হবে। আমার আরাম আয়েশের ব্যবস্থা থাকবে, কিন্তু সেটা ভোগ করা, উপভোগ করার মতো ক্যাপাসিটি আমার থাকবে না। এইটা হচ্ছে জীবনটা সংকীর্ণ, যেটা এই যে 19-20 সালে এসে করোনা এসে আমাদেরকে দেখাই দিছে। দেয়নি ভাই? করোনা আমাদের সকল ব্যবস্থা ছিল, কিন্তু আমরা তারপরেও স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা অর্ডার, আল্লাহর পক্ষ থেকে একটা গজব। মাঝে মধ্যে আল্লাহ এরকম গজব দেন। প্রিয় ভাই, এরপরে আল্লাহ যেটা বলেছেন, নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, নাহশুরুহু, আমরা একত্রিত করব ইয়াউমাল কিয়ামাতি, কোথায় করব একত্রিত? কিয়ামত। আর কি করে কিয়ামতে? আ'মা, অন্ধ করে করা হবে। সবাইকে কি অন্ধ করা হবে নাকি বলেন? না, যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরাইলে। আল্লাহ বিধান দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি বান্দার জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, সুদকে কি করলাম? এটা কি আমার কথা? কার কথা এটা? আল্লাহ। আল্লাহ সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। এখন বান্দা আমরা এত চালাক যে ব্যবসার মধ্যে আর সুদের মধ্যে আমরা আর পার্থক্য রাখতেছি না, আমরা সুদকেই ব্যবসার নামে চালাই দিচ্ছি। আছে নাকি এরকম? হ্যাঁ, ইসলামের জ্ঞান অর্জন করা, কোরআনের ইলম অর্জন করা কি নফল না ফরজ? ফরজ। কতটুকু ফরজ? সবাই যে দাওরা ফারেগ হয়ে যাবে, সবাই কোরআন শরীফ মুখস্থ হাফেজ হবে, সবাই কামেল পাশ মাওলানা হবে, এটা না। কিন্তু ফরজ, ফরজিয়াত হবে আপনার জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন শরীয়তের বিধান সম্পর্কে ততটুকু জ্ঞান অর্জন করা কি ফরজ। আমার প্রিয় ভাইরা, এখন আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করে দেখেন, এই ফরজিয়াতটা আপনি আদায় করেছেন কিনা? এইটা মুফতি সাহেব ফতোয়া দেওয়ার দরকার নেই। আমাদের ইমাম সাহেব তো মুফতি সাহেব আছেন, ফতোয়া চাইলেও দেবেন, ফতোয়া দেওয়ার দরকার নেই। আপনার বিবেক আছে, জাগ্রত বিবেক আছে না, নফসে মুতমাইন্না আছে না সবার কাছে? আপনি জিজ্ঞাসা করে দেখেন। আপনি এখনো যে জিজ্ঞাসা করতেছেন, হুজুর ওযুর ফরজ কয়টা? বয়স আপনার 50-এর উপরে, আপনি গিয়ে বলতেছেন হুজুর ওযুর ফরজ কয়টা? এর চেয়ে পোড়া কপাল কি আর হইতে পারে নাকি বলেন? আপনি মাদ্রাসার একজন স্টুডেন্ট, হয়তো 1 বছর ভর্তি হয়েছে কি হয়নি, ওযু বুঝে না। আছে না বাচ্চারা, মাসুম বাচ্চারা? ওদের কাছে আপনি মেশিন একবার স্টার্ট দিয়ে দেখেন, নুরানি কায়দায় যারা পড়ে এরা বলতেই থাকবে, দেখবেন ওযুর ফরজ কয়টা, সুন্নাত কয়টা, ওয়াজিব কয়টা, ওযু কেমনে ভাঙে, কেমনে গড়ে, এগুলা সব ও কিন্তু বুঝে না ভাই। ওর মনের বুঝের আগেই, মনের অজান্তেই সে কিন্তু এটা মুখস্থ করে ফেলেছে। আর আমি 50 বছর বয়সে যে বলতেছে হুজুর ওযুর ফরজ কয়টা, হবে?